মেঘনার ভিউসি ঘাটের মোকাম ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে উঠেছে ২৫০'র বেশি চালকল, যেখান থেকে প্রতিদিন অন্তত ১০ কোটি টাকার চাল পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে। চাল মজুতের ক্ষেত্রে অটোমেটিক, মেজর ও হাস্কিং মিলগুলোই ছাঁটাই ক্ষমতার দ্বিগুণ চাল ১৫ দিন পর্যন্ত মজুত রাখার অনুমোদন রয়েছে। তবে অভিযোগ রয়েছে, বাজারে সংকটের অজুহাতে দাম বাড়াতে অনেক মিল মালিক এর চেয়ে বেশি দিন চাল মজুত করেন। এর জন্য অনেক সময় অবৈধ মিল ব্যবহার করেন বৈধ মিলাররা, যার ফলে প্রায়ই অস্থির হয়ে ওঠে চালের বাজার। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। মিল মালিকরা সকলে মিলে সিন্ডিকেট করে যত বাড়ায় তত কিনতে হয়। আমরা তো জনগণ অসহায় অবস্থায় আছি। মিনারের দলের হাজার হাজার মন ধান স্টক আছে, চাউল আছে, এর থেকে তো আমরা আনি। কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, ভোক্তারা কিনে খেতে পাচ্ছে না। তার মধ্যে এই মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিন্তু এই সুবিধাগুলো নিচ্ছে বারবার। অবৈধ মিলে চাল মজুতের অভিযোগ অস্বীকার করে অবৈধ মজুতের জন্য আড়তদারদের দায়ী করলেন চালকল মালিক সমিতির শীর্ষ নেতা। লাইসেন্সবিহীন তারা বিভিন্ন হানে গোডাউন রাখে, আর এই ক্ষেত্রে তারা চাল বলেন, ধান বলেন স্টক করে। বাজার যখন বৃদ্ধি হয় তখন তারা এগুলা বিক্রি করে। খাদ্য বিভাগ বলছে, মজুতের তথ্য না পাওয়ায় চাল নিয়ে কারসাজির সুযোগ পায় সিন্ডিকেট। নিয়মিত অভিযান চালানোর কথা বলছে জেলা প্রশাসন। যেসব মিলগুলো অনিবন্ধিত তাদের যে আমরা যখন মোবাইল কোড করেছি বা টাস্কফোর্সের যারা সদস্যরা গিয়েছেন টিম নিয়ে, তখন তো তাদের গুদামে অনেক ধরনের মজুত পেয়েছে এবং তাদেরকে অনেক জরিমানাও করা হয়েছে। অবৈধ যেগুলো আছে সেগুলোর বিষয়ে মোবাইল কোডের আওতায় আমরা বিচার কার্য চালিয়ে যাচ্ছি এবং জরিমানার আওতায় নিয়ে আসতেছি ওদেরকে। আশা করি খুব তাড়াতাড়ি নিবন্ধনের আওতা বহির্ভূত যেগুলো আছে সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসবো আর কি। ব্রাহ্মণবাড়িয়ায় ৩০টিরও বেশি অনুমোদনহীন চালকল রয়েছে। সম্প্রতি অবৈধ মজুতের দায়ে একটি চালকলে অভিযান চালিয়ে জরিমানা করেছে জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।